কোথায় বাড়ির লোক কোথায়? বাড়িতে কেউ নাই নাকি? কেউ আছেন বাড়িতে? আপনারা আপনারা আমগো বাড়িতে? এটা আপনাদের বাড়ি? হ আমগো হইতে পারি। আপনার স্বামীর নাম কি? আবু বকর সিদ্দিক? হ কেন স্যার? উনি কোথায়? ঘরেই আছি। ডাক দেন ওনাকে। স্যার কি হয়েছে স্যার? আগে ওনাকে ডাক দেন, তারপর বলতেছি। তোর বাপরে ডাক দে। আব্বা আব্বা এদিকে আসো তো, পুলিশ যাইছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে কি মনে করিয়া? স্যার আমি তো কোনো অন্যায় করি না, কোনো অপরাধ করি না স্যার। আপনি কি আবু বকর সিদ্দিক? জি স্যার, জি। এই বাড়ির মালিক আপনি? জি। আচ্ছা, জেলা প্রশাসক সাহেব আপনাদেরকে দেখা করতে বলেছেন। এই তুমি কি করছো? তোমার ওই জেলা সাহেব দেখা করতে কয় কেন? আমি কেমনে কম? আমি তো কিছু করি নাই স্যার আমরা গরিব মানুষ স্যার। আমার স্বামী খেতে কামারে কাম করে, উনি কিছু করে নাই স্যার। দেখেন, আপনারা কে কি করছেন না করছেন সেটা তো আমি জানি না, কিন্তু জেলা প্রশাসক সাহেব আপনাদেরকে দেখা করতে বলছে, বুঝতে পারছেন? স্যার দেখ, আমি সারাদিন খেতে আমার কাজ করি, আমি দিন মজুর করে খাই স্যার। আমি কোনো অপরাধ করি নাই। ওগো কি কয় মমতা? আমি কি জানি তুমি কোরআনে কি করছেন, এর লেগে তো জেলা সাহেব ডাকে, আমি জানি। দেখেন, আপনারা স্বামী স্ত্রী কি করছেন না করছেন সেটা আমি জানি না, কিন্তু জেলা প্রশাসক সাহেব আপনাদেরকে দেখা করতে বলছে আজকের দিনের মধ্যে। আপনারা যদি আজকের দিনের মধ্যে জেলা প্রশাসক সাহেবের সাথে দেখা না করেন তাহলে কিন্তু খবর হয়ে যাবে। ওনার যদি এখানে আসতে হয় তাহলে আপনাদেরকে বাইন্দা আমরা নিয়ে যাব। মমতা কি কয়? এই তুমি কি করছো? জেলা সাহেব বাইন্দা নিয়ে যাবো আমাকে? স্যার আমরা কিছু করি নাই স্যার, আমাকে মাফ করে দেন, আমরা যাইতে পারবো না স্যার। আমার স্বামী খুব ভালো মানুষ, হ্যাঁ কিছু করে নাই স্যার। স্যার আমি কিছু করি না স্যার, আমি অনেক সাধারণ গরিব মানুষ, খেতে আমার কাজ করে খাই, কারণ আমার দুশ্মনী নাই, কারো কোনো ক্ষতি করি নাই। আপনি এলাকার মানুষের জ্ঞান আমনে শুনেন, স্যার কিন্তু টাইম মেনটেন করে চলে, আপনারা টাইমলি স্যারের সাথে দেখা করতে যাবেন। স্যার 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 গো, আমরা তো কিছু করি নাই, তাহলে জেলা সাহেব আমাকে বাইন্দা কেন নিয়ে যাবো স্যার? দেখেন, আপনারা যদি কিছু না করেন তাহলে জেলা প্রশাসক সাহেব কি শুধু শুধু আপনাদেরকে খবর পাঠাইছে? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কিছু করছেন। আর এটা কে? আমাকে পোলা। ও, এইটা আপনার পোলা? ঠিক আছে, ওরও নিয়ে যাবেন। আমরা চলে গেলাম। শুনেন, সময় মতো দেখা করবেন, নয়তো কিন্তু বাইন্দা লয়ে যাবো, বুঝতে পারছেন? ম্যাডাম চলেন। ওই দেখো আবারও কোনো বাইন্দা নিয়ে যাবো। তুমি মনে হয় কারোর সাথে কিছু করছো, এই জন্য তো বাইন্দা নিয়ে যেতে চাই, তাহলে বাইন্দা কেন নিয়ে যাবো? তুমি গেলে আমারও দোষ দিতেছ, আমি কি করবো? আমি কিছুই করি নাই। ও মা, আমারও কইছে আমি কিন্তু কিছু করি নাই। আচ্ছা, যেহেতু যাইতে কইছে যাইতে তো হইবই, নাহলে বাইন্দা লয়ে যাইব। ঠিক আছে, আও। আচ্ছা, জেলা সাহেব যে আমাকে ডাইকা আনলো, এই কোনো লোকজন দেখি না, গেল কই সব? আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। আমারও ভয় করতেছে। আরে আমারও তো ভয় করতেছে। দেও না কইলো আমার সাথে করে নিয়ে আইতে। আসছেন আপনারা? জি ম্যাডাম। আপনারা কি জেলা প্রশাসক স্যারের সাথে দেখা করতে এসেছেন? জি। উনি কই? উনি তো না চেম্বারই আছেন। ম্যাডাম, জেলা সাহেব যেদিন থেকে আমাকে এখানে আইতে কইছে, আমাকে তো রাইতের ঘুম হারাম হয়ে গেছে। আমরা খুব ভয়ে আছি ম্যাডাম। আমরা কি কোনো অন্যায় করছি? আমাকে কি কোনো ভুল হয়েছে ম্যাডাম? দেখুন, আপনারা শুধু শুধু ভয় পাবেন না আর আতঙ্কিত হবেন না। স্যার আমাকে আপনাদের দায়িত্ব দিয়েছেন, বলেছেন আপনাদের যেন কোনো অযত্ন না হয়। স্যার ওনার চেম্বারে আছে, আপনারা আমার সাথে আসুন। আও, আয় বাবা, আও। স্যার ওনারা এসেছেন, ওনাদেরকে কি চেম্বারে পাঠাবো? হ্যাঁ পাঠান। ওকে স্যার, আপনারা যান। স্যার, আপনি কি আমাকে দেখা করতে গেছিলেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসেন আপনারা। স্যার, আমরা কোনো অপরাধ করছি?
হ্যাঁ, আপনারা অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ। ভাই তুই? হ্যাঁ ভাইয়া, আমি। আমাকে না কইলো জেলা সাহেব ডাকছে, এটা দিয়ে আমাকে শ্রাবণ। তাই তো দেখতেছি। হ্যাঁ ভাবি, তোমাদেরকে জেলা সাহেবই ডেকেছে, আর আমি হচ্ছি এই জেলার জেলা প্রশাসক, ডিসি অফিসার। ভাই তুই কি কস? তুই অফিসার? হ্যাঁ, দেখছো দেখছো, আমি তোমার কইছিলাম না আমার ভাই লেখাপড়া কইরা বড় অফিসার হইব। দেখছো আজকে আমার ভাই বড় অফিসার হইছে, বড় অফিসার হইছে। দেখছস তোর চাচা বড় অফিসার হয়ে গেছে গা। আমি তোমার কইছিলাম আমি। ভাইয়া ভাবি, সবই তোমাদের ত্যাগ আর পরিশ্রমের ফল। আমি আজকে এই জেলার জেলা প্রশাসক হয়েছি। ভাইয়া ভাবি, তোমাদের মনে পড়ে ওই দিনের কথা? আমি বিসিএস পরীক্ষার ফি এর জন্য বাড়িতে গিয়েছিলাম। ভাইয়া কোনোভাবে আমার টাকা ম্যানেজ করতে পারছিল না। শেষ পর্যন্ত ভাইয়া তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি গলার চেনটা আমার হাতে তুলে দিয়ে বলেছিল, এটা বিক্রি করে যেন আমি আমার পরীক্ষার ফি দিই। ভাইজান, ও ভাইজান, ভাবি কই তোমরা? আরে ভাবি, তুমি এখানে কেমন আছো? এই তো ভালোই আছি। তুমি ঢাকা থেকে আয় পড়ছো? হ, আইলাম একটা দরকারে। তা ভাইজান কই? ঘরেই তো আসলো, কই গেল এখন? ভাইজানকে একটু দরকার, কই যে গেল ভাইজান? আচ্ছা তুমি ঘরে যাই বহো, আমি দেখি কই গেল। একটু তাড়াতাড়ি দেখো না ভাবি। আচ্ছা কে? ও ভাইজান, তুই ভাইয়া পড়ছো? আরে ভাই ভালো আছস? হ ভাইজান, তুমি কেমন আছো? ভালো আছি ভাই। ভাইজান, তোমার না কইছিলাম আমার বিসিএস পরীক্ষার অ্যাডমিশন ফি জমা দিতে হইব, তুমি তো টাকাটা পাঠাইলা না। কি হইলো ভাইজান, কথা কও না কে? ভাই রে, টাকাটা জোগাড় করার লাগি এমন চেষ্টা করছি, টাকাটা জোগাড় করতে পারি না, আর তার জন্য তোর কাছে পাঠাইতে পারিনি। কি কও ভাইজান, আজকে আমার অ্যাডমিশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট, তুমি কইতাছো এখন টাকাটা তুমি ব্যবস্থা করতে পারো নাই, তাহলে কেমন হইব? আমি যে পরীক্ষাটা দিতে পারি তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবো ভাইজান। ভাই রে, আমি অনেক চেষ্টা করছি, বিশ্বাস কর। এখন কি করবো কত? আজকে আমার লাস্ট ডেট, তা আমি পরীক্ষাটা যদি না দিতে পারি তাহলে কি হবো ভাইজান? ভাইরে, তুমি তো টাকার কথা কই খালাস, তুমি কি একবার ভাইবা দেখছো এতগুলা টাকা তোমার ভাই কই থেকে জোগাড় করব? আর এই যে তোমারে পড়ালেখা করাইতে যাইয়ে ছোট থেকে এই পর্যন্ত এত বড় হইছো, আমাকে জমি জিরা যা আসলো সব তো তোমার ভাই বেচা কিনা তোমার পিছেই ঢালছে। এই যে আমার একটা পোলা আছে, আমার পোলার ভবিষ্যতের জন্য কিছু রাখে নাই। এখন এতগুলা টাকা তোমার কই থেকে দিমু কও, কেমনে দিমু? খালি তোমার কথা ভাবলে তো হইব না, আমার পোলাটার কথাও তো ভাবা লাগবে। তুমি কি জানো আজকে আমার ঘরে বাজার নাই, আমি দুপুরবেলা আমার পোলাটারে কি খাওয়াবো এর কোনো খবর নাই। আর এই যে তুমিও সারা জীবন ভাই ভাই করে যা আসলো যেহেন আসলো সবকিছু শেষ করে দিছো, আমার পোলাটার জন্য কিচ্ছু রাও নাই। আজকে বাদে কালকে তুমি যদি মইরা যাও, এখন তো তুমি দিন মজুরি করে আইন না তোমার পোলাটারে খাওয়াও, যখন তুমি মইরা যাও তখন তোমার পোলার আর আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো গতি থাকবো না, আমাকে ভিক্ষার থাল দিয়ে রাস্তায় নামতে হইব। এখনই তো তুমি থাকতে আমরা দুই মা পুতে একবেলা আধা বেলা খাইয়া থাই, এরপর তোমার ভাইয়ের এত টাকা পয়সা লাগে, এতগুলা টাকা দেওয়া লাগে তারে পড়ালেখায়। কেন ভাই তুমি একলা ভাইয়ের উপরে কেল লিগে নির্ভর হয়ে থাও? তুমি যে ঢাকার শহরে থাও, তুমি পড়াশোনা করো, ঢাকার শহরে কত মাসে শুনছি মাস্টারি করে, তুমিও তো করতে পারো। এটা না করে সব দায়িত্ব তোমার ভাইয়ের উপরে দিয়ে রাখছো। তুমি একবার এটা চিন্তা করো না, তোমার ভাই এটা কই থেকে দিব, কেমনে দিব? তোমার বাপের কি জমিদারি আছে যে জমিদারি বেচে বেচে দিব? যতটুক ছিল জমি যাবি সবই তো বেচে দিয়ে দিছে তোমারে। এই থামো না, এবার অনেক হইছে তো। আমার ছোট ভাইটা তুমি কি কইতাছো? তোমার কথা হই না, আমার ছোট ভাইটা কষ্ট হইতাছে, দেখতেছো না? শোনো, আমার এই ছোট ভাইটা লেখাপড়া কইরা যদি বড় অফিসার হয়, হ্যাঁ, তার আমগো আর কষ্ট থাকবো? হ্যাঁ, কোনো কষ্ট থাকবো না। ভাই বড় অফিসার হইলে আমগো তো দেখবো, আমার পোলার ভবিষ্যৎ হইব, তোমার ভবিষ্যৎ হইব, আমার ভবিষ্যৎ হইব, বুঝো না? হ্যাঁ, ওই বোন ভবিষ্যৎ। এমন কত দেখলাম, নিজের পেটের পোলায় দেখে না আর ভাইয়ে দেখবো। মা, তুমি আর কোনো কথা কইও না, কাকার পরীক্ষা, কাকার যদি তুমি এই মুহূর্তে টাকাটা ম্যানেজ করে না দাও তাহলে কাকা তো পরীক্ষা দিতে পারবো না। তুমি যেমনি পারো ম্যানেজ করে দাও, কাকা পরীক্ষাটা দেখ। ঠিক আছে, ম্যানেজ যখন করতে কইছস তাহলে এই যে গড্ডা আছে এই গড্ডা বেচে টাকাটা দিয়ে দে, তারপর বাপ পুতে মিললা গাছতলায় থাইস আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস, তাইলেই ঠিক হইব। ভাইজান, তুমি তো আমার জন্য অনেক কষ্ট করছো, কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছো,
আমি এই পর্যন্ত আইছি। ভাইজান, এখন আমার বিসিএস পরীক্ষা, আমি যদি টাকার অভাবে বিসিএস পরীক্ষাটা না দিতে পারি, তোমার সারা জীবনের কষ্ট বৃথা যাইব। ভাইজান, আমার না অনেক স্বপ্ন, অনেক আশা, এখন যদি আমার টাকার অভাবে আমি পরীক্ষাটা না দিতে পারি, তাহলে আমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে। ভাইজান, না রে ভাই, এমন কথা কইস না। আমি তোর বড় ভাই, এখনো বাচ্চা আছি। আমি বাইচে থাকা অবস্থায় আমি তো স্বপ্ন বিত হইতে দিব না। যেমন হোক আমি টাকা ব্যবস্থা করব, কিন্তু এতগুলো টাকা কোথায় যে পাই, কই যে পাই। মমতা, এই চেনটা আমার দিয়ে দাও মমতা। না না, তুমি আমার চেনে হাত দিবে না, খবরদার করে দিলাম। তোমার সংসারে আইসা আমারে তুমি কিচ্ছু দাও নাই, আমি কিচ্ছু পাই নাই। কি পাইছি? হ্যাঁ, এত বছর সংসার করলাম, কি দিছো তুমি আমারে? কিচ্ছু দাও নাই। মমতা, তুমি এমন কথা বললো না, তুমি চেনটা দিয়ে দাও। এই চেনটা বিক্রি করে আমার বিশেষ পরীক্ষার ফি দিয়ে দিব। দাও চেনটা দাও। তুমি আমার এই চেনে হাত দিবে না, খবরদার করে দিচ্ছি। এই চেন আমার বাপে আমার বিয়ার সময় দিচ্ছে। আমার বাপ মরে গেছে, তার হাতের শেষ স্মৃতি। এই চেন আমি কিছুতেই দিব না। তোমার ভাই পরীক্ষা দিতে পারলে দেখ, না পারলে না দেখ, তাতে আমার কি? মমতা, এরকম কথা কইও না। তুমি চেনটা না দাও, আমার ভাই পরীক্ষা দিতে পারবো না। আমার ভাইয়ের স্বপ্নটা ভেঙে যাবো গা। তুমি বিশ্বাস করো, আমার ভাই যখন পরীক্ষা দিয়া বড় অফিসার হইব, তোমার ভারী চেন, স্বর্ণের চেন কিনে দিব, দামি চেন কিনে দিব। দাও, আর না করো না, দাও চেনটা দাও। ওই দামি চেন দিয়ে আমি কি করবো? ওই দামি চেনে কি আমার বাপের ছোঁয়া থাকবো না? এটা আমার বাপের চেন, আমার বাপে আমারে দিছে। আমি এই চেন দিব না। মা, তুমি আর না করো না, তুমি কাকারে চেনটা দাও। আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো, তোমার পেটের সন্তান হইতো, তাহলে কি তুমি না দিয়া পারতা? তুমি তো ঠিকই দিয়া দাও মা। মমতা, আমাকে পোলায় কইতাছে, দিয়ে দাও। তুমি রাখো না, চেনটা দিয়ে দাও। দিয়ে দাও বাইরে। লো ভাই, ধর এই সোনার চেনটা বিক্রি কইরা তুই পরীক্ষার ফি দে। তুই পরীক্ষাটা দে ভাই, দে। ভাইজান, তুমি এটা কি কইতাছো? আমি ভাবির চেন বিক্রি কইরা তারপরে পরীক্ষা দেবো? ও ভাবি, শুধুমাত্র আমার পরীক্ষার কথা চিন্তা কইরা আজকে আমার স্বার্থপর হইতে হইল। তোমার বাবার দেওয়ার শেষ সম্বল এই চেনটা বিক্রি কইরা আমার পরীক্ষার ফিস দিতে হইল। ভাবি, তুমি কোনো চিন্তা করো না ভাবি, তুমি শুধু আমার জন্য দোয়া করো যাতে আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। আমি যদি বড় অফিসার হয়ে যাই, তাহলে তোমাদের কোনো দুঃখ থাকবো না, তোমাদের সকল কষ্ট সার্থক হইব। ভাবি, তুমি কোনো কষ্ট পাও না ভাবি। ঠিক আছে ভাই, যাও, তোমারে দোয়া করে দিলাম। তুমি যাইয়া ভালো মতো পরীক্ষা দিয়ে পাশ করে আসো। হ্যাঁ ভাই, তুই আর দেরি করিস না। এই সোনার চেন বিক্রি কইরা তোর পরীক্ষার ফি দিয়া তুই পরীক্ষাটা দে। তোর পরীক্ষা পাশ করতে হইব, বুঝছস? যা ভাই। আচ্ছা ভাই, আমি তাহলে যাইতাছি, আমার জন্য তুমি দোয়া করো। ভাবি, তুমি আমার জন্য দোয়া করো। যাও ভাই, আর দেরি করিস না ভাই। আচ্ছা, আমার কাছে সময়ও নেই, আমি তাহলে যাইতাছি। ভাবি যাই। হ্যাঁ, যাই রে। মমতা, তুমি দুঃখ পাইও না, কষ্ট পাইও না। দেখো, আমার ভাই বড় হইয়া অফিসার হইয়া তোমার সন্ন্যাসন কিনে দিব, আরো দামি দিব। আর কাইদো না, আও আয় বাবা। ভাই, আমার মনে আছে সেই দিন তোমার ভাই আমার গলার থেকে আমার বাপের দেওয়া শেষ সম্বলটা নিয়ে তোমার হাতে দিচ্ছে। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি জানো, কিন্তু আজকে তোমার সফলতা দেখে তুমি আজকে এত বড় অফিসার হয়েছো, আমরাও অনেক খুশি। এই আনন্দের কাছে, এই খুশির কাছে ওই দিনের কষ্ট কিছু না ভাই। হ্যাঁ ভাবি, ওই দিন ভাইয়া তোমার গলা থেকে তোমার বাবার দেওয়ার সেই স্মৃতি চেনটা আমার হাতে তুলে দিয়েছিল আমার বিসিএস পরীক্ষার ফি এর জন্য। ভাবি, ওই দিন যদি তুমি এত বড় ত্যাগ স্বীকার না করতে, আমি হয়তো বিসিএস পরীক্ষাটা দিতে পারতাম না। আর বিসিএস পরীক্ষা না দিতে পারলে আমি এত বড় অফিসার হতে পারতাম না। আজকে আমি জেলা প্রশাসক, ডিসি অফিসার, সব কিছু তোমার আর ভাইয়ার অবদান। ভাবি, তুমি এখানে দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে।
এই দেখো ভাবি, এখানে স্বর্ণের গহনা আছে, এই সব স্বর্ণের গহনা তোমার। এতগুলো গয়না এই সব আমার? হ্যাঁ ভাবি, এত গহনা এই সব তোমার। সব আমার? দেখো দেখছো তোমার ভাই আমার জন্য কত গয়না কিনছে, এটা সব নাকি আমার? দেখছো? হ্যাঁ, আমার ভাই তোমার কত গয়না কিনে দিছে, আর সেদিন তোমার বাবার দেওয়া চেনটা দিতে চাও না, আর আজকে আমার ভাই দেখো কত গয়না, সব তোমার এগুলা। আমার ভাই দিছে, আমার ছোট ভাই তোমারে দিছে, বড় ভাবিরে দিছে। বাইরে তোমার ভাইয়ের জায়গা সম্পত্তি যা ছিল তোমার লেখাপড়া করাইতে গিয়ে সবই বেচে লাইছে, সব শেষ করে ফেলাইছে। শেষ স্মৃতি বলতে, শেষ সম্পদ বলতে আমার বাপের দেওয়া ওই চেনটাই আসলো। সেইটাও যখন সে তোমার হাতে তুলে দিল, তখন আমি তোমার বাইরে বাধা দিছি এটা ভেবে যে এখনকার দিন যে জামানা পড়ছে, নিজের পেটের পোলাপানি তো দেয় না, আর সেই জায়গায় তুমি তো দাও, তুমি কি আমাকে দেখবা না? এইটা মনে করেই তোমার বাইরে মাঝে মধ্যে আমি বাধা দিছি, কিন্তু তোমার ভাই তো আমার কথা শুনে নাই, সে তার কামই করছে। আর আজকে তুমি আমারে তার প্রতিদান দিচ্ছ, যে সম্মান দিচ্ছ, আর আমার বাপের দেওয়া একটা সেট নিয়ে তুমি আমারে বাক্স ভর্তি গয়না দিছো ভাই। তুমি আমার জন্য অনেক করছো ভাই, অনেক করছো। তুমি যা করছো আমার মনে হয় আমার পেটের পোলাও তা করতো না। ভাবি, কে বলেছে তুমি আমার জন্য কিছু করনি? আরে ভাবি, তোমার মতো ভাবি ছিল বলেই আজকে আমি এত বড় অফিসার হতে পেরেছি। ভাবি, কোন মা আছে বলতো নিজের সন্তানের ভবিষ্যতের কথা না ভেবে দেবরের জন্য এত কিছু করতে দেয় তার হাজবেন্ডকে? এই যে আমার ভাই, তার সমস্ত সয় সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে আমাকে লেখাপড়া করাইছে। এমনও দিন গেছে তোমরা না খেয়ে থেকেছো, তারপরেও আমার লেখাপড়ার খরচ চালিয়ে গেছো। ভাইয়া, ভাবি, একটা বারও তোমরা তোমার সন্তানের ভবিষ্যতের কথা ভাবনি, শুধুমাত্র আমার কথা ভেবেছো। বাংলাদেশের কোন সংসারে, কোন পরিবারে তোমার মতো এরকম ভাবি আছে বলো তো, যে কিনা নিজের সংসারের কথা না ভেবে, নিজের সন্তানের ভবিষ্যতের কথা না ভেবে দেবরের জন্য এত বড় ত্যাগ স্বীকার করে? ভাবি, তুমি আর ভাই আমার জন্য যা করেছো, আমার বাবা মা বেঁচে থাকলেও হয়তো আমার জন্য এত কিছু করতে পারতো না। বাইরে আমার জীবনে আমি যত কষ্ট করছি, যত দুঃখ করছি, আজকে তুই বড় অফিসার হইছস, এটা দেখা আমার দুঃখ কষ্ট সবকিছু আমি ভুলে গেছি রে ভাই, সবকিছু ভুলে গেছি। আরে ভাই কি করো, সালাম করা লাগবো না, বাইসে থাকো ভাই, বাইসে থাকো। শোনো ভাইয়া, শোনো ভাবি, তোমরা তো শুনলেই আমি এই জেলার ডিসি অফিসার, আমাকে একটা ফ্ল্যাট দিয়েছে। সেই ফ্ল্যাটের মধ্যে এখন থেকে শুধু আমি একা থাকবো না, তোমরাও থাকবে। তোমাদের কিন্তু আর গ্রামে থাকা চলবে না, তোমরা এখন থেকে আমার বাসায় আমার ফ্ল্যাটে থাকবে। আর নীরবকে দেখছো, ওকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবো।